রাস্তায় রাস্তায় আন্দোলন, ইন্টারনেট বন্ধ, গুলি চলছে, পুলিশ নামানো হয়েছে, কিন্তু এত কিছুর পরও মানুষ থামছে না। প্রশ্ন একটাই, ইরানে কি সত্যি শেষ হতে চলেছে খামেনির শাসন? ইরানে এখন যা চলছে সেটা কোনো সাধারণ বিক্ষোভ নয়, এটা যেন বহু বছর ধরে জমে থাকা ক্ষোভের একটা বড় বিস্ফোরণ। 4 দশক ধরে যে শাসন মানুষ চুপচাপ সহ্য করেছে, আজ সেই শাসনের বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমে এসেছে বুক চিতিয়ে। এই ঘটনা শুরু হয়েছিল অর্থনৈতিক সমস্যা থেকে। ইরানের মুদ্রার দাম হঠাৎ করে ভয়াবহভাবে পড়ে যায়। একদিনে যে টাকায় বাজার করা যেত, পরদিন সেই একই টাকায় কিছুই কেনা যাচ্ছিল না। দোকানে পণ্য আছে, কিন্তু মানুষের পকেটে টাকা নেই। সংসার চালানো কঠিন হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য। এই জায়গাতেই শুরু হয় ক্ষোভ। শুরুতে মানুষ শুধু দাম বাড়ার প্রতিবাদ করছিল, কিন্তু ধীরে ধীরে সেই প্রতিবাদ রূপ নেয় রাগে, আর সেই রাগ একসময় বিস্ফোরণে পরিণত হয়। মানুষ বুঝে যায় শুধু দাম বাড়া নয়, সমস্যা আরও গভীরে। এই বিক্ষোভ এখন আর 1-2টা শহরে সীমাবদ্ধ নেই। ইরানের 31টি প্রদেশেই মানুষ রাস্তায় নেমেছে। শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে আন্দোলন। রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান, মাশহাদ, সব জায়গায় একই ছবি। হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দেয়। হঠাৎ করেই দেশের বড় একটা অংশ ডিজিটাল অন্ধকারে চলে যায়। মোবাইল ডাটা কাজ করছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা যাচ্ছে না। সরকারের ধারণা ছিল যোগাযোগ বন্ধ হলে আন্দোলন দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। ইন্টারনেট না থাকলেও মানুষ রাস্তায় ছিল, একজন আরেকজনকে সরাসরি খবর দিচ্ছে। মুখে মুখে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ডাক। মানুষ তখন আর ভয় পাচ্ছে না। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। কোথাও কোথাও সরকারি টিভি ভবন, গভর্নর অফিস এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হয়। এমনকি কিছু জায়গায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও আগুন দেওয়া হয়। এটা ইরানের ইতিহাসে খুবই বিরল ঘটনা, কারণ এতদিন কেউ প্রকাশ্যে এভাবে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখায়নি। এই ঘটনাই প্রমাণ করে মানুষের ক্ষোভ কতটা গভীরে পৌঁছেছে। এই সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 40 জনের বেশি মানুষ মারা গেছে। গ্রেফতার করা হয়েছে 2000-এরও বেশি বিক্ষোভকারী। অনেকেই জানে ইরানে গ্রেফতার হওয়ার মানে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তবুও মানুষ থামছে না। এই অবস্থায় আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্র পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত সহিংসতা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে চাপের মুখে থাকা ইরান সরকার, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি। ইরান সরকার বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু একই সঙ্গে এটাও বলছে যুদ্ধ হলে তারা প্রস্তুত। এই টানটান পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা আগ্রহী, তবে সেই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যই প্রমাণ করে সরকার এখন চাপ অনুভব করছে। এর মধ্যেই ব্রিটিশ মিডিয়ায় আসে আরও চাঞ্চল্যকর খবর। একটি প্রতিবেদনে দাবি করা হয়, যদি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে খামেনির জন্য একটি প্ল্যান বি প্রস্তুত আছে। গুঞ্জন রয়েছে প্রয়োজনে তিনি দেশ ছাড়তেও পারেন। যদিও এই তথ্য এখনো নিশ্চিত নয়, কিন্তু শুধু এই গুঞ্জনটাই মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ইতিহাস বলে, যখন শাসকের পালানোর কথা শোনা যায়, তখন পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, যদি বিক্ষোভ আরও তীব্র হয় এবং মানুষ সরকারি ভবন দখল নিতে শুরু করে, তাহলে নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরকারের পক্ষ ছেড়ে দিতে পারে। আর সেটাই হবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে, যেদিন সেনা বা পুলিশ জনগণের দিকে তাকায়, সেদিন শাসনের শেষ শুরু হয়। তবে একটি কথা নিশ্চিত, ইরান আর আগের মতো নেই।